হাই ফ্রেন্ডস, দিস ইজ আমিরুল। আজকের ভিডিওতে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু স্টপ প্রোক্রাস্টিনেশন। তো কিভাবে আমরা এটা করব? আমরা অনেকে কোনো এক্সামের জন্য প্রিপারেশন করছি, অনেক স্টুডেন্ট আছে যারা স্কুল কলেজে পড়াশোনা করছি, অনেকে কোনো গভর্নমেন্ট জবের জন্য বা কোনো এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন করছি। তো সেক্ষেত্রে কি হয়, আমরা আমাদের পড়াশোনাতে মন না দিয়ে আমাদের অন্যদিকে টাইম ওয়েস্ট হয়ে যায়। যেমন কি হয়, আমরা ফোনে রিলস দেখে নিই, আমরা কারোর সাথে ফোনে গল্প করে নিই, ঘুরতে চলে যাই, ওই কাজটাই আমরা মন দিতে পারি না, ওই কাজটা আমরা করতে পারি না। তার কারণটা কি, রুট কজটা কি, কি জন্য এটা হয়? আর অনেকে আছে তাদের ওই সব কিছু হয় না, তারা পড়াশোনা করে এবং সমস্ত কিছু ঠিকঠাক হয়। তো এই কোশ্চেনটা এখন অনেকের মনে যে আমরা কিভাবে এটা থেকে বাঁচবো। তো তার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যেটা করছি, আমাদের সেই কাজটার প্রতি ইন্টারেস্ট নেই, সেই জন্যই আমাদের প্রোক্রাস্টিনেশনটা হয়। কারণ যদি এই কাজে ইন্টারেস্ট থাকে তাহলে প্রোক্রাস্টিনেশনের কোনো প্রশ্নই আসে না। ফর এক্সাম্পল, ধরো আমি এমন কিছু কাজ করছি, সেখানটাতে আমার ইন্টারেস্ট আসছে। যেমন আমি ফোনে ধরো গেম খেলছি, ওই গেমটাই আমার খুব ইন্টারেস্ট। তাহলে তখন যদি কেউ তোমাকে ফোন করে, তুমি তার ফোন রিসিভ করবে না, কেটে দেবে? অবভিয়াসলি কেটে দেবে, কারণ তুমি একটা ইন্টারেস্টের মধ্যে আছো। তো এটা কেন পড়াশোনার মধ্যে হয় না? আমরা যখন পড়াশোনা করি, সেই পড়াশোনার মধ্যে যখন কেউ আমাদেরকে ফোন করে, আমরা ফোন রিসিভ করলাম, বাইরে একটু ঘুরতে যাবো, চলে গেলাম। আমরা তখন রিলস দেখছি, একটা দুটো রিলস দেখি, মাইন্ডটা ডিস্টার্ব হচ্ছে, একটা দুটো রিলস দেখলাম, দেখার পরে দেখছি প্রথম স্টেপ কি গেল, যে আমাদেরকে ইন্টারেস্ট থাকে না। তো আমাদের ওই পড়াশোনার মধ্যে বা যেটা করছি ওটার মধ্যে ইন্টারেস্ট কিভাবে আসবে? আমরা যেটা আমাদের থিঙ্কিং না, আমরা ভাবি যে পড়াশোনাটা করছি, এখন কি হবে, এরকম একটা মানে মাইন্ডসেট হয়ে আসছে। আমাদেরকে কি লং টার্ম ভাবতে হবে, যে আমি এই যে পড়াশোনাটা করছি এর ফিউচার কি হতে পারে। আমি যদি আজকে পড়াশোনা করি, এর 5 বছর পরে আমি একটা বেটার জায়গায় যাবো, তখন আমি আমার নিজের মতো করে লাইফস্টাইল করতে পারবো। যখন একটা ভালো গোল এরকম ব্রেনের মধ্যে চলে আসবে, তখনই আমাদের প্রোক্রাস্টিনেশনটা ওখান থেকে অটোমেটিকলি দূর হয়ে যাবে। ফর এক্সাম্পল, একটা রিসার্চ হয়েছিল ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বলে। হোয়াট ইজ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন? যেটা আমরা প্রথমে করছি, আমাদের মনটা সেখানেই যায় যেখানে আমরা মজা পাচ্ছি। যেমন ধরো কেউ, আমরা সিনেমা দেখছি, মজা লাগছে, আমরা রিলস দেখছি, মজা লাগছে, কিন্তু আমরা যে ভাবি যে এখন যদি আমরা পড়াশোনা করি, 5 বছর পরে আমাদের লাইফটা বেটার হবে, এটা কি হচ্ছে, লং টার্ম। তাহলে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনটা হচ্ছে না। প্রথমে যদি আমরা সিনেমা দেখছি যখন, তখন এনজয় হচ্ছে, তখন ওই যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনটা আসছে। আমাদেরকে লং টার্ম গোল করতে হবে, যে না, আমরা পড়াশোনা করছি, এর ফলে আমি রেজাল্ট ভালো হবে, রেজাল্ট ভালো হওয়ার পরে আমাকে গ্র্যাজুয়েশন করতে হবে, তারপরে আমাকে বেটার কিছু করতে হবে লাইফে, আমাকে বড় কিছু অ্যাচিভ করতে হবে। যারা কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তৈরি করছে, হচ্ছে হ্যাঁ, অনেক হয়েছে পড়াশোনা, অনেক স্কুলে আমরা পড়াশোনা করেছি, যা করেছি, এবার একটা পার্টিকুলার এজে চলে এসছে, আমার ফ্যামিলির জন্য এবং আমার নিজের জন্য আমাকে কিছু একটা করতে হবে। এটা নিজেকে ভিতর দিক থেকে বলতে হবে। কারো কিছু ভিডিও শুনে নিজেকে মোটিভেশন করলে ওটা একদিন দুদিন থাকবে, নিজেকে ভিতর দিক থেকে বলতে হবে। তাহলে কি হবে, এই প্রোক্রাস্টিনেশনের প্রশ্নটা চলে যাবে। তো এই প্রোক্রাস্টিনেশনের অনেকগুলো কারণ হয়, আমরা মেনলি দুটি কারণ নিয়ে আলোচনা করলাম। সেই দুটোর উপরে যদি কেউ ইমপ্লিমেন্ট করে, তা আশা করছি প্রোক্রাস্টিনেশনের কোনো আর প্রশ্নই আসবে না। সে তার নিজের গোল অ্যাচিভ করতে পারবে এবং তার পড়াশোনাতেও মন দেবে। আমি নিজে এইভাবে করেছি। আমি যখন পড়াশোনা করতাম, আমিও এরকম ঘুরতে চলে যেতাম, আড্ডা মারতাম, আমি এমনিতেই একটু খেলাধুলা পছন্দ করতাম। কিন্তু একটা সিচুয়েশন এসেছিল, যখন ভাবলাম যে না, এবার তো নিজেকে কিছু করতে হবে, কিছু একটা মাথার মধ্যে এসেছিল যে নিজের ফ্যামিলির জন্য, আমার জন্য কিছু একটা করতে হবে। তখন যখন ওটা আসলো এবং আমি দেখছি যে আমার অনেক ফ্রেন্ডরা অনেক কিছু গোল অ্যাচিভ করছে, আমি বলি না, আমাকেও কিছু করতে হবে। তখন তখন নিজের পড়াশোনার প্রতি একটা অটোমেটিকলি ইন্টারেস্ট এসে গেছিল। তখন খেলাধুলা থেকে, কোনো কিছু ডিস্ট্রাকশন থেকে, ফোন ঘাঁটা থেকে, গেম খেলা থেকে, এই সমস্ত কিছু থেকে অটোমেটিকলি ধ্যান চলে গেছে। আমরা তারপর করেছিলাম, তারপর আমি জব ক্র্যাক করেছি, এখন জব করছি। তুমিও যদি কিছু লাইফে করতে চাও, নিজের মধ্যে প্রোক্রাস্টিনেশনটাকে দূর করতেই হবে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে একটু নিজেকে দূরে রাখতে হবে। আর সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার একটাই কারণ, যে তোমার ব্রেনের মধ্যে কিছু লং টার্ম গোল থাকবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে সেই গোল রিলেটেড কিছু তুমি দেখতে পারো, বাট এমন কিছু দেখছো না যেটা তোমার ডিস্ট্রাক্ট হচ্ছে, যার জন্য তোমার মাইন্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে, যার জন্য তোমার লেজিনেস চলে যাচ্ছে বডির মধ্যে, তোমার আর কোনো কিছু পড়তে ভালো লাগছে না, এনার্জি শেষ হয়ে যাচ্ছে। এগুলো থেকে দূরে থাকতে হবে। আর বারবার একটা কথাই বলছি, যে গোল লং টার্ম রাখতে হবে, যে আমি এখন পড়ছি কিন্তু এর রেজাল্ট হবে 2 বছর পর, এর রেজাল্ট হবে 3 বছর পর, তবে প্রোক্রাস্টিনেশনটা চলে যাবে। আর নাহলে যেটা একটু আগে এক্সাম্পল দিলাম, যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, ও রেজাল্টটা কি সঙ্গে সঙ্গে। সিনেমা দেখছি,
হাতে কিছু খাচ্ছি, খাবার খাচ্ছি, বাদাম খাচ্ছি, ওর মজাটা কি সঙ্গে সঙ্গে লাগছে না। 2 বছর পরে, 3 বছর পরে আমি কিছু করবো লাইফে, এই যে গোলটা, এইটা একটু আলাদা টাইপের। এই এই যে ভিশনটা থাকতে হবে, তবে দেখবে তুমি নিজের লাইফে কিছু করতে পারবে, প্রোক্রাস্টিনেশন থেকে দূরে থাকবে। আর এর একটা আলাদা মজা আছে, যখন এই রাস্তায় তুমি চলবে না, নিজে নিজেই বুঝতে পারবে। হোপফুলি এই ভিডিওটি দেখার পরে নিজের কিছু উপকারে আসবে এবং প্রোক্রাস্টিনেশন থেকে অনেকটাই তোমরা দূরে থাকবে এবং তোমাদের সকলেই নিজেদের গোল অ্যাচিভ করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিও।